এই ভিডিওতে আমি তোমাদের সমুদ্রের তলদেশের টোপোগ্রাফি বা ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। বেশিরভাগ ভূমিরূপগুলো নিমজ্জিত অবস্থায় থাকে এবং আমরা অল্প অল্প জানি। বিভিন্ন মহাদেশগুলো তোমরা যখন আগে পড়েছো তখন সামুদ্রিক শৈলশিরা, মহীসোপান এইগুলো সম্পর্কে জেনেছো। আজকে আমরা সমুদ্রের তলদেশের ভূমিরূপ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। প্রধানত সমুদ্রতলকে আমরা 7টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। 1 নম্বর হচ্ছে মহাদেশীয় প্রান্তভাগ, 2 নম্বর গভীর সমুদ্রের সমভূমি, 3 নম্বর সামুদ্রিক শৈলশিরা, 4 নম্বর গভীর সমুদ্র খাত, 5 নম্বর দ্বীপীয় বৃত্তচাপ, 6 নম্বর প্রান্তীয় সমুদ্র পর্যঙ্ক, আর 7 নম্বর হচ্ছে সামুদ্রিক মালভূমি। এটা হচ্ছে সমুদ্রের তলদেশের ভূপ্রাকৃতিক বিভাগ। আরও আমরা একটু কিছু উপবিভাগে ভাগ করতে পারি, যেরকম মহাদেশীয় প্রান্তদেশকে আমরা 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ, হচ্ছে মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ, আর মহীজাগান বা কন্টিনেন্টাল রাইজ। এরপরে যে আমাদের 2 নম্বর ভাগটি ছিল গভীর সমুদ্রের সমভূমি, সেই গভীর সমুদ্রের সমভূমিকে আমরা 2টো উপবিভাগে ভাগ করি। একটা হচ্ছে অতল গহ্বর সমভূমি, আর 2 নম্বর হচ্ছে সমুদ্রগিরি ও গায়ক। আমরা প্রথমে যেটা সম্পর্কে আমাদের একটু পরিচিতি আছে সেটা বলবো, সেটা হচ্ছে মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ। মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ বলতে আমরা কি বুঝি? উপকূল রেখা থেকে সমুদ্র জলে 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত, অতি ধীরে নিমজ্জিত, প্রশস্ত, মৃদু ঢালু মহাদেশীয় ভূত্বকের প্রান্তভাগকে আমরা বলে থাকি মহীসোপান অঞ্চল। এবং তোমরা আগেও জানো যে এই মহীসোপান অঞ্চলে প্ল্যাঙ্কটনের প্রাচুর্যর জন্য এখানে প্রচুর পরিমাণে মাছের সমাবেশ ঘটে এবং সমস্ত মৎস্যক্ষেত্রগুলি এই মহীসোপান অঞ্চলেই গড়ে উঠেছে। নেক্সট আমরা যে ভূমিরূপটি পড়ব সেটা হচ্ছে মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ বলতে আমরা কি বুঝি? মহীসোপানের প্রান্তভাগ থেকে প্রায় 3000 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত গভীর সমুদ্র সমভূমির দিকে হঠাৎ খাড়াভাবে সমুদ্রে নিমজ্জিত খাড়া, ঢালু ও সংকীর্ণ মহাদেশীয় ভূত্বকের শেষ প্রান্তকে আমরা বলে থাকি মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। নেক্সট আমরা আরেকটা ভূমিরূপ পড়ব, সেটা হচ্ছে মহীজাগান বা কন্টিনেন্টাল রাইজ। বলতে কি বুঝি আমরা? মহীঢালের শেষ প্রান্ত থেকে গভীর সমুদ্রের সমভূমির মধ্যবর্তী স্থানে পলিরাশি দ্বারা আবৃত স্বল্প ঢালু এবং ক্রমোচ্চ মহাদেশীয় প্রান্তভাগকে আমরা বলে থাকি মহীজাগান বা কন্টিনেন্টাল রাইজ। এরপরে যেটা আমরা পড়ব ভূমিরূপ, সেটি হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন। সাবমেরিন মানে আমরা সবাই জানি নিমজ্জিত গিরিখাত। কি? যদি কোনো নদী মোহনার সম্মুখভাগে মহীঢালের ওপর ইংরেজি ভি আকৃতির খাড়া, ঢালু, সংকীর্ণ এবং গভীর জলমগ্ন উপত্যকা সৃষ্টি হয়, তাকে আমরা বলি থাকি অন্তঃসাগরীয় গিরিখাত। যেরকম গিরিখাত আমরা নদীর ক্ষয়কার্যের ফলে ভি আকৃতির দেখে থাকি, সেরকমই নিমজ্জিত মহাসমুদ্রের মধ্যে অবস্থিত এগুলোকে আমরা বলে থাকি, এবং দেখতে ভি আকৃতির মতো, সেগুলোকে আমরা বলে থাকি সাবমেরিন ক্যানিয়ন। এরকম ক্যানিয়ন আমরা আটলান্টিক মহাসাগরে দেখতে পাই, হাডসন ও কঙ্গো ক্যানিয়ন, আর বঙ্গোপসাগরে রয়েছে গঙ্গা ক্যানিয়ন।
এরপরে যে ভূমিরূপটি পড়ব সেটি হচ্ছে গভীর সমুদ্র পলল ব্যজনী বা ডিপ সি অ্যালুভিয়াল ফ্যান। আমরা এই সমস্ত ভূমিরূপগুলো সবই দেখেছি ভূপৃষ্ঠের ওপরে, কিন্তু এখন আমরা যেগুলো পড়ছি সেগুলি সবই আমরা সমুদ্রের তলদেশে নিমজ্জিত অবস্থায় দেখতে পাই। আমাদের পক্ষে গিয়ে দেখা সম্ভব নয়, তবে যারা ওশানোগ্রাফি নিয়ে পড়াশুনো করেন এবং সবসময় তারা রিসার্চ করছেন, তারা এই সমস্ত ভূমিরূপগুলো বিভিন্ন উপায়ে দেখে থাকেন। তো আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, আমরা ছবি দেখেই বুঝতে চেষ্টা করে নেব। বড় নদীর মোহনার সম্মুখভাগ অন্তঃসাগরীয় গিরিখাতের নিচের দিকে মহীঢালের পাদদেশে স্থলভাগের পলিরাশি দ্বারা আবৃত এবং স্থলভাগের মৃদু ঢালু যে ত্রিকোণাকার ভূমিরূপ গড়ে ওঠে তাকে আমরা বলে থাকি গভীর সমুদ্র পলল ব্যজনী বা ডিপ সি অ্যালুভিয়াল ফ্যান। আমরা অ্যালুভিয়াল ফ্যান বা পলল ব্যজনী সম্পর্কে আগে পড়েছি, সেটা যখন নদী পার্বত্য অঞ্চল থেকে সমভূমিতে এসে পড়ে সেই স্থানে সৃষ্টি হয়। সেরকম এখানেও যেখানে হঠাৎই একটি খাড়াঢালির সৃষ্টি হয় সেখানে এরকম গভীর সমুদ্রের পলল ব্যজনী সৃষ্টি হয়ে থাকে। যেরকম ভারত মহাসাগরে সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র পলল ব্যজনী সৃষ্টি হয়েছে। আজকে আমি পড়ালাম এই পর্যন্ত হচ্ছে সমুদ্রের তলদেশের ভূপ্রাকৃতিক বিভাগের প্রথম যে বিভাগটি ছিল মহাদেশীয় প্রান্তদেশ। এই মহাদেশীয় প্রান্তদেশের উপবিভাগগুলো সম্পর্কে আলোচনা করলাম।